গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে হচ্ছে 9 তারিখ। তা আমরা কালকে শুট ছিল, কালকে শুট কমপ্লিট করে আজকে যাচ্ছি আমরা জগন্নাথ দেবের কাছে পুজো দিতে। তো সেই ব্লগ আজকে আপনাদের সাথে থাকবে। জগন্নাথ দেবের সাথে পুজো মানে এখন এই সময় জগন্নাথ দেব রাস্তায় থাকেন, তাই তো? মন্দিরে প্রবেশ করেন হচ্ছে গিয়ে তোমার লক্ষ্মীর হাতে মিষ্টি খেয়ে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করে। এখন উনি বাইরেই রথেতেই থাকবেন 3 দিন, তারপরে মন্দিরে এন্ট্রি। এইটা একটা মানে কারণ আছে এই জিনিসটা হওয়ার। এই জায়গাটায় দাঁড়ায় হচ্ছে কি সর্বধর্ম সমন্বয়। এই সময় সব ধর্মের মানুষরা বাবার দর্শন করতে পারে। কারণ এই একটাই, যেহেতু মন্দিরের ভেতরে মুসলিমদের প্রবেশ নিষেধ, একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। সেই কারণের জন্যই বাবা উল্টো রথে জগন্নাথ দেব যখন মাসির বাড়ি থেকে ফিরে আসার পর উনি বাইরে থাকেন রথে। এবার তারপরে সেটার মেন রিজন হচ্ছে লক্ষ্মীর হাতে মিষ্টি খেয়ে রসগোল্লা ভোগ খেয়ে তারপর তিনি মন্দিরে প্রবেশ করেন। এটাই হচ্ছে মেন কারণ। আবার দ্বিতীয় কারণ ওইটাই যে সর্বধর্ম সমন্বয়, সবাই এই সময় বাবার দর্শন করতে পারেন। তা আমরা যে রিসর্টটা বলবো বা কমপ্লেক্সটা আমরা রয়েছি সেটা আজকে ঘুরে দেখাবো। তারপর আমরা যাব হচ্ছে মন্দিরে। যে কমপ্লেক্সটা রয়েছে তার ভিউটা অনেকটা এরকম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের রিসর্টটা একবার ভিউটা দেখিয়ে দিই। খুব সুন্দর একটা রিসর্ট, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এইটা হচ্ছে রিসর্টের ভিউ। চারিদিকে গ্রিন আর গ্রিন। গ্রিনারি ছাড়া এখানে কিছুই দেখতে পাবেন না। খুব ভালো। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এটা রিসেপশন, এতটা বড় লম্বা লন, আর এইগুলো এক একটা কমপ্লেক্স। এই যে সুন্দর গ্রিনারি। এত আমরা রয়েছে হচ্ছে এই কমপ্লেক্সটাতে, এই লম্বা প্যারালাল কমপ্লেক্সটা। ওখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলছিলাম। আর এইটা হচ্ছে আউটার গ্রাউন্ডটা, এইটা দিয়ে যাওয়ার রাস্তা। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি চলছে। আমরা এবার ব্লগটা একটু এবার বন্ধ করব, কারণ এটা হচ্ছে কমপ্লেক্স। ক্যামেরাতে লাগতে পারে, এতে লাগতে পারে, ল্যাপেলে লাগতে পারে। এই যে এটা হচ্ছে সামনে ডিরেক্ট স্ট্রেট গেলেই হচ্ছে সি বিচ, তাই তো? একদম সোজা গেলেই হচ্ছে সি বিচ এরিয়া থেকে একদম মানে মিনিট 5 হাঁটতে হবে। বিচ একদম পুরোপুরি কাছে বলা ভুল। কিন্তু গ্রিনারিটা এখানে অসাধারণ, তাই তো? গ্রিনারিটা এত সুন্দর গ্রিনারি, সেটা উপভোগ করা যাবে। সবুজের উপভোগ করতে গেলে এখানে বুদ্ধ মূর্তি আছে, কি সুন্দর। এখানে আছে, ওখানে আছে, সব জায়গায় আছে বৌদ্ধ মূর্তি। ওটা একটা করে রেখেছিল, বাট এখন আর মনে হয় এটা ইউজ হয় না। ছোট্ট একটা ব্রিজ রয়েছে, সবই কিন্তু কমপ্লেক্সের ভেতরই। সিকিউরিটি খুব ভালো। সিকিউরিটি সিস্টেম এখানে যেটা মেন দেখলাম সেটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম দারুণ, অসাধারণ। এন্ট্রি থেকে শুরু করে টু এক্সিট অবধি আপনার খুব ভালো। পুরোটাই কিন্তু এত বড়টাই কিন্তু ক্যাম্পাস, পুরোটা এই দেখুন, এই পুরোটা ক্যাম্পাস নিয়ে কিন্তু এতটা বড় ক্যাম্পাস, বিশাল বড় প্রপার্টি। এটা রেস্টুরেন্ট থেকে শুরু করে সুইমিং পুলটা আমরা দেখাবো, আমরা সবকিছুই আছে। এবার সুইমিং পুলটা আমরা পরে দেখিয়ে দিচ্ছি। আমরা একটুখানি গেটের দিকে এবার যাচ্ছি। একটা সুন্দর হাতির মূর্তি করা আছে, দেখুন। এটা হচ্ছে এন্ট্রান্সে, মানে এন্ট্রান্স মানে সিকিউরিটি মেন গেট থেকেও কিন্তু এতটা ডিস্টেন্স। মেন গেট হচ্ছে নীলটা, সেখান থেকে এতটা ডিস্টেন্স। বাট এই পুরো কমপ্লেক্সে ঢোকার এন্ট্রান্স হচ্ছে এইটা, এই হাতি ওয়েলকাম জানাচ্ছে। এইটা হচ্ছে মেন ভিউ, এইটা হচ্ছে মেন ভিউ। এইটাও একটা যাওয়ার রাস্তা, তাহলে বুঝতেই পারছেন কতটা গাড়ি নিয়ে যাওয়ার জন্য এইদিকে এন্ট্রিটা। বিশাল বড় প্রপার্টি। এবার আমরা যাচ্ছি হচ্ছে মেন গেটের দিকে, মানে যেখান দিয়ে আমরা বেরোবো। বুদ্ধ মূর্তি রয়েছে ঢোকার মুখে বুদ্ধ মূর্তি। সব থেকে ভালো লাগলো এই প্রপার্টি মেন
সব থেকে ভালো জিনিস এই প্রপার্টিটার মধ্যে সেটা হচ্ছে গিয়ে সবুজায়ন আর সব রকমের অ্যামিনিটিস অ্যাভেলেবেল। অ্যামিনিটিস বলতে রান্নার গ্যাস থেকে শুরু করে বাসনপত্র, খাবার দাবারের তারপর মেন জল। পুরীতে এলে যেটা আমাদের করতে হয় কি, জল কিনে খেতে হয়। এখানে জল কেনার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার রুমের মধ্যেই জল রয়েছে অ্যাকোয়াগার্ড। আর জাতা কোম্পানি না, ব্র্যান্ডেড কোম্পানির অ্যাকোয়াগার্ড রয়েছে। ইউরেকা ফোর্বসের অ্যাকোয়াগার্ড রয়েছে। কোনো অসুবিধা নেই। তারপর ওয়াইফাই রয়েছে জিওর। তারপর আপনার জিওর ইন্টারনেট টিভি রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে। আমরা এখন রুম ট্যুরটা দেখাবো, তার মধ্যে দেখিয়ে দেবো রুমের মধ্যে অ্যামেনিটিস কি কি আছে, কি কি প্রোভাইড করেছে ওরা। আর সবচেয়ে বড় কথা বাজেট, যেটা সবার একটা প্রশ্ন থাকে যে এত কিছু, এত ভালো এরিয়া, বাজেট কত হবে। বাট হ্যাঁ, বাজেটটা যখন রুম দেখাবো তখনই আমরা বলবো, পুরো ভিডিওটা দেখবেন। বাজেটটা একটা কথা বলতে পারি, এই বাজেটে এখনো অবধি পুরীতে এত কিছু দিয়ে এসি রুম কোথাও পাবেন বলে আমার মনে হয়। একদম না, একদম পাওয়া যাবে না। আর দ্বিতীয় জিনিস, সব তো সমান হয় না। আপনার ভালো বাজেটে রুম পেতে গেলে যেমন আপনাকে একটা স্যাক্রিফাইসে যেতেই হচ্ছে, কিন্তু আপনার একটা ট্রাভেল কস্টটা একটু বাড়বে, কারণ এখান থেকে মন্দির যেতে গেলে 200 টাকা দিতেই হবে। আর এখানকার সিস্টেমই তাই, মিনিমাম 200। না, একটা জিনিসও যেটা হচ্ছে, কেউ যদি সি বিচের এরিয়ায় থাকতে চায় তাহলে তাকে মন্দিরটা দূরেই রাখতে হবে, কারণ মন্দিরের কাছে তার সি বিচ নেই। হ্যাঁ, আর সি বিচের কাছে একটু ভালো এইরকম এত ফেসিলিটি দিয়ে কোনো হোটেল নেই বললেই চলে, মানে নেই। আর এই ভালো কিছু নিজের মতো রেঁধে বেড়ে খাওয়ার যে একটা আলাদা মজা, এই মজাটাই হচ্ছে আসল। আমরা যেমন সব জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছিলাম, কিনে নিয়ে এসে আমরা রান্না করে খাচ্ছি নিজের মতো, চিকেন বানাচ্ছি নিজের মতো, ম্যাগি বানাচ্ছি নিজেদের মতো, ব্রেকফাস্ট করছি। এইটাই বাইরে গিয়ে করতে গেলে পার ডে পার হেড কিছু না হলো 600 থেকে 700 টাকা একটু ভালো খেতে গেলে। আমরা রুম ট্যারিফটা দেখাবো এবং রুম ট্যারিফের রুম ডিটেলসটাও দেখাবো। তার আগে পুরো ভিউটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই পেছনের রাস্তাটা দিয়ে। চলুন এবার দেখে নিন আমরা যে রুমটাতে ছিলাম। এটা লিফট থেকে বেরিয়েই হচ্ছে আপনার এই ফ্লোরের রুমটা, এম হ্যাবিট। আমরা ছিলাম 5B এই ফ্লোরটাতে। তো এই ঢুকেই ফার্স্টে হচ্ছে আপনার এখানে টিভি রয়েছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড টিভি। আপনি ওয়াইফাই ফ্রি রয়েছে, ওয়াইফাই কানেক্ট করে করতে পারবেন। পিউরিফায়ার রয়েছে, এই যেটা বলছিলাম কিচেন রয়েছে আপনার, সমস্ত অ্যাক্সেসরিজ কিচেনের। আর সাথে রয়েছে এই যে ব্যালকনি ভিউ, যেটা স্ট্রেট আপনার পুরীর সমুদ্র দেখা যায়। আর নেক্সট হচ্ছে বেডরুম। এই যে এখানে 3 জন আরামে শুতে পারবে। একটা কভার্ড রয়েছে, মিরর রয়েছে ওইদিকে। বেডরুমটা যথেষ্ট বড়, আর এসি বেডরুম। আর এটা হচ্ছে বাথরুমে আপনার এক্সস্ট ফ্যান, গিজার। আপনি যদি শীতকালে যান গিজারেরও প্রবলেম হবে না, গিজারও পেয়ে যাবেন এর সাথে। আর আয়রন টেবিলও রয়েছে। পুরো এরিয়াটা, এই যে এইটা হয় সামনে যেটা দিয়ে হেঁটে এলাম, এটা হচ্ছে পুরো এরিয়াটা। এটা হচ্ছে আমাদের এই সিকিউরিটি জোন, সিকিউরিটি টিভির থেকে বেরোনো। এই যে এইটা হচ্ছে বাইরের এন্ট্রি, কৃষ্ণা সি সাইড। এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, মানে আপনি যে কেউ এলেও ঢুকতে পারবেন না। এই যে ইন আউটের গেট রয়েছে আলাদা, তো যে কেউ এলেও ঢুকতে পারবেন। এখানে রেজিস্টার হবে, দেখুন ডেলিভারি পার্সন রেজিস্টার হবে, দেন হচ্ছে আপনি ঢুকতে পারবেন। মানে সাথে আপনার সিসিটিভিও রয়েছে, দেখুন জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কর্নারে দেখুন সিসিটিভি, অনেক সিসিটিভি। প্রোটেকশনের দিক থেকে সিকিউরিটি সিস্টেম খুব ভালো, কোনো কম্প্রোমাইজ নেই এখানে। তো চলুন এবার এই যে হোটেল থেকে বেরোচ্ছেন, এই বরাবর স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা এটা হচ্ছে আপনার সি এর রাস্তা, মানে সি বিচে যাওয়ার রাস্তা। অটো সার্ভিস অ্যাভেলেবেল আছে সামনেই, দোকানপাট এইদিকেও আছে, অল্প বিস্তর, বেশি না। আর এই সোজা যদি আপনি হাঁটেন সেটা সি বিচ। চলুন আমরা সেই সি বিচে গিয়ে, লাগবে আপনার হেঁটে 5 মিনিট ওয়াকিং। চলুন গিয়ে যে অটো করে যাচ্ছে লোকটা, চলুন এবার সি বিচে গিয়ে আপনাকে পুরীর সমুদ্র উপভোগ করবো। অটো টোটো সবই পাবেন, সবই পাবেন একদমই। তো চলুন সি বিচে দেখা হচ্ছে। প্রচুর ঢেউ, মেরিন ড্রাইভ রোডটা